আর বুড়ির কথা মতো তরবারিটা গুহার মুখে ছোঁয়ালো। বোন, ওই দেখ গুহার মুখ খুলে গেছে, চল আমরা ভেতরে যাই। এই তো সেই কুয়োটা। বোন, সাবধানে কুয়োর ভেতরে নামতে হবে। আমরা কুয়োটার পানি পার হয়ে সেই সোনা হওয়া পুকুরে যাবো। তারা দু বোন কুয়োর ভেতরে নেমে সাঁতার কেটে বড় একটা পুকুরের ভেতরে আসলো। বোন, এই দেখ সেই পুকুর। আমরা এবার একটা ডুব দিই, দেখি সত্যি আমাদের চুলগুলো সোনা হয় নাকি। তোরা আর কাঁদিস না, আমার সময় ফুরিয়ে এসেছে। আমি তোদের কিছু কথা বলতে চাই, মন দিয়ে শোন। কিন্তু দাদিমা, চুপ কর, আগে আমার কথা শোন। এই সোনার চুল অর্জন করার কারণে আমি অভিশপ্ত হয়ে গেছি। কেন দাদিমা, এই সোনার চুলে কি এমন রহস্য আছে? আমার সোনালি চুলের খুব শখ ছিল, তাই আমি এক জাদুকরের কাছ থেকে সোনা হওয়ার পুকুরের খোঁজ নিয়ে সেই পুকুরে যাই। বুড়ি সেই সোনা হওয়া পুকুরে নেমে বলল, আমার এতদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে। আমি এই পুকুরে ডুব দিলে আমার চুল সোনালি হবে। আমার যে সোনালি চুলের খুব শখ, দেখি তো আগে ডুব দিয়ে দেখি। বুড়ি যেই ডুব দিয়ে উঠলো তখন তার চুল সোনায় মোড়ানো হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর! এই তো মেঘনা সাইডেই জল। আমার চুল তো সত্যি সোনায় মোড়ানো হয়ে গেছে। বুড়ির কথা শুনে তখন সেই পুকুরটি বলল, তোর অনেক লোভ, তোর লোভের কারণে আজ থেকে তুই অভিশপ্ত হয়ে যাবি। মানে তোর বংশের যত মেয়ে হবে সব মেয়েকে এই সোনার চুল হতে হবে। আর যদি তারা তাদের চুল সোনা না করে তবে 20 বছর বয়সে তাদের মৃত্যু হবে। না না, এ তুমি কি বলছো? দয়া করে তোমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমার এই সোনার চুলের দরকার নেই, এটাও নিয়ে নাও। আমি কাউকে কিছু দিয়ে সেটা ফিরিয়ে নিই না। আর হ্যাঁ, এই কথা তুই তোর বংশে মরার আগে বলতে পারবি। যদি এখন গিয়ে সবাইকে বলিস তবে তুই মারা যাবি। দাদিমা, আমাদের বংশের উপরে এ কেমন অভিশাপ পড়লো? ভুল হয়ে গেছিল রে দিদি ভাই, তোরা আমাকে ক্ষমা করে দিস। আমার তো কোনো মেয়ে নেই, তোরা দু বোন আমার বংশের, তাই তোদের বলে গেলাম। এই নে, কাগজটা অনুসরণ করে তোরা সেই পুকুরে পৌঁছাস। তোরা যদি না যাস তবে কিন্তু তোদের মৃত্যু অনিবার্য। বোন, আমাদের দাদি তো মরেই গেল। চল এবার আমরা ঠিকানা অনুযায়ী